হাজার হাজার মানুষের রক্ত, হাজার হাজার মানুষের আহত হওয়া এবং এত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে স্বপ্ন পূরণের জন্য একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে অভিযাত্রা শুরু করেছে, তিনি তো রাজনৈতিক পরিস্থিতিটাকে একটু স্মুথ পেতে চাইবেন। বাংলাদেশ জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে প্রতিশ্রুতি দিয়েছে শুরু থেকে যে আমরা এই সরকারকে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা রাজনীতিতে কোনো অস্থিরতা তৈরি না হোক, বিদেশি কোনো আধিপত্যবাদী শক্তি, এমনকি পতিত স্বৈরাচার যেখানে গিয়ে পালিয়েছে সেই দিল্লির তাবেদারদের কোনো ষড়যন্ত্র আমরা এদেশে বাস্তবায়িত হতে দেব না। আমরা এই প্রতিশ্রুতি দিয়ে সরকারকে আশ্বস্ত করেছি যে আপনি নিরপেক্ষ থাকবেন, শক্ত থাকবেন এবং এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি কিন্তু এক সাগর রক্তের বিনিময়ে গণ আকাঙ্ক্ষা পূরণের প্রতীক হিসেবে আপনাকে কিন্তু সরকার প্রদান করা হয়েছে। এখন আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, সরকার ঘোষিত নির্বাচন যে টাইম লাইন, সেই সময়সীমা সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা সরকারকে সহযোগিতা করতে রাজি, প্রোভাইডেড বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যারাই ছিলেন প্রত্যেকের দাবি হলো সেই নির্বাচনের আগে রাষ্ট্রের বিভিন্ন অর্গানের অন্তত মৌলিক সংস্কারগুলো শেষ করতে হবে। অনেকে বলেন যে সংস্কার এত কি দরকার, সংস্কার আর নির্বাচন তো একসাথে হয় না। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনি জাতির কাছে নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছেন, আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সম্পর্কে আপনার পরিষ্কার অ্যানালাইসিস প্রয়োজন। অনেকেই আপনাকে অনেক বুদ্ধি দিচ্ছে, কোনো বুদ্ধিতে আপনি কোনো দিকে ঝুঁকে পড়ছেন কিনা এটা আপনাকে সাবধান থাকতে হবে। আমরা জানি আপনি রাজনীতি করেন না, কিন্তু এদেশের কিছু ব্যক্তি, এমনকি উপদেষ্টা পরিষদেও হয়তো এমন ব্যক্তিরা থাকতে পারেন, আমরা তো এদেশের মানুষ, আপনাকে যেন তারা কোনো ভুল তথ্য দিয়ে আপনাকে মিসগাইড না করে, আপনি নিরপেক্ষতার প্রশ্নে যেন কোনো দিকে ঝুঁকে না পড়েন। খবরদার, আপনি যদি ঝুঁকে পড়েন, চিফ ইলেকশন কমিশনার যদি নিরপেক্ষতা হারিয়ে কোনো দিকে বিশেষভাবে ঝুঁকে পড়েন, তাহলে এই জাতির সকল স্বপ্ন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। হাজার হাজার লোকের রক্তদান, জীবনদান, নতুন বাংলাদেশের স্বপ্ন সব কিছু ধুলায় ভুলুণ্ঠিত হয়ে যাবে। ফলে যে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনাকে ওখানে বসানো হয়েছে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই বলেছি আমরা সব ধরনের সহযোগিতা আপনাকে আমরা দেব। অল কাইন্ডস অফ কোঅপারেশন উই আর রেডি টু গিভ, আমরা দিতে রাজি আছি। কিন্তু যদি দেখি আপনার কোনো কথায়, কোনো কাজে, কোনো ভূমিকায় আপনি কোনো দিকে ঝুঁকে গেছেন, এই জাতি হতাশ হয়ে যাবে। ফলে আরেকটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আর হাজার হাজার রক্তের সাগর বানিয়ে এই জাতির ভাগ্যে আমাদের আর কোনো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হবে না। আপনার নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন যদি এবার ব্যর্থ হয়, আবার যদি কেন্দ্র দখল, ভোট কাটা, কেন্দ্রে ভোটারদের যেতে না দেওয়া, রাতে ভোট হয়ে যাওয়া, মস্তান কালো টাকা পেশি শক্তি দিয়ে মহল্লায় পাড়ায় পাড়ায় সন্ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজ মস্তান যাদেরকে আমরা বিদায় করেছি, আরেকটি চাঁদাবাজ মস্তানি গ্রুপ যদি তৈরি হয়, আপনি যদি সেটা সামাল দিতে না পারেন, তাহলে জাতির সামনে একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমি দেশবাসীর কাছে, সরকারের কাছে এই আহ্বান জানাই জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান, যিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের সামনে নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী হিসেবে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আসুন ব্যক্তির স্বার্থ, দলের স্বার্থকে মুখ্য না করে দেশ এবং রাজনীতির স্বার্থ আমরা মুখ্য করে দেখি। চারিদিকে শত্রু দ্বারা আমরা বেষ্টিত, আন্তর্জাতিক অনেক চক্রান্ত চলছে,